শিল্পী দীপঙ্কর ভট্টাচার্যের 50 বছর সঙ্গীত জীবনের পূর্তি উপলক্ষে রবিবার বিকেলে বৌদ্ধ ধর্মান্তর সভাগৃহে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি মোট দুটি পর্ব হয়েছিল। প্রথম পর্বে মোট 14টি গান গাওয়া হয়েছিল, যা পূজা ও স্বদেশ পর্যায়ে মিলিয়ে। দ্বিতীয় পর্বে মোট 15টি গান গাওয়া হয়েছিল, প্রেম, প্রকৃতি ও বিচিত্র পর্যায়ে মিলিয়ে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সুমিতা চক্রবর্তী। শিল্পীকে যন্ত্র সঙ্গীতে সাহায্য করেছেন কিবোর্ডে কৌশিক মুখার্জি, এসরাজে দেবাশিস হালদার, তবলায় পলাশ নস্কর এবং পারকাশনে সাহায্য করেছেন সত্যেন্দ্র দেবনাথ। অনুষ্ঠানটি সহযোগিতায় ছিলেন শামশের মল্লিক। রবীন্দ্রসঙ্গীত কিভাবে আপনার জীবনে বাসা বাঁধল? আমি একদম ছোটবেলা থেকে গান গাইতাম, কিন্তু গান শেখা আমার শুরু হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে, এবং সেই যে রবীন্দ্রসঙ্গীতের ভালো লাগা হয়ে গেল, তখন থেকে আমি রবীন্দ্রসঙ্গীতটা ছাড়তে পারি। প্রথম দিকে হয়তো অন্যান্য গানও গিয়েছিলাম, কিন্তু সেই গানগুলো আমাকে আর তেমনভাবে নাড়া দিত না। আমি রবীন্দ্রসঙ্গীতের মধ্যেই জীবনটাকে অতিবাহিত করবার চেষ্টা করি। আপনার এই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পিছনে অনুপ্রেরণা কে? অনুপ্রেরণা হচ্ছে আমার প্রথম মাস্টার মশাই সুরশ্রী অরূপ সাহা। উনি আমাকে প্রথম শিখিয়েছেন গান, রবীন্দ্রসঙ্গীত। সেই গানে আমি ওনার যে গান, ওনার যে গাওয়া গান, সেই গান শুনেই আমি রবীন্দ্রসঙ্গীতকে ভালোবেসেছি। আর যদি আপনি মানে সেরকম কাউকে বলেন, তাহলে তার পরের যার নামটা বলতে হয় সে হচ্ছে স্বর্গীয় সাগর সেন। দুর্ভাগ্য আমার, সাগর সেনকে আমি শিক্ষক হিসেবে পাইনি। চেষ্টা করেছিলাম, কিন্তু আমার খুব দুর্ভাগ্য, উনি অনেক অল্প বয়সে উনি আমাদের ছেড়ে চলে গেছিলেন। নাহলে হয়তো আমার সাগর সেনের কাছে কিছু শেখার ইচ্ছে ছিল। আচ্ছা, তো কি কি গান রবীন্দ্রসঙ্গীত আপনি রেকর্ডিং করেছেন? আমি রেকর্ডিং করেছি, বেশ কিছু গান রেকর্ডিং করেছি, যেমন ও আমার দেশের মাটি রেকর্ডিং করেছি আমি। তারপরে আপনার আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, সেটা রেকর্ডিং করেছি আমি। আর আরও বেশ কিছু গান রেকর্ডিং করেছি আমি। মিউজিক 2000 বলে যে একটা কোম্পানি আছে, সেই মিউজিক 2000 কিছু ইউটিউবের মধ্যে রেকর্ডিং আছে। আর জোডিয়াক মিউজিক বলে একটা রেকর্ডিং কোম্পানি আছে, তাদের এখানে আমি কিছু গান রেকর্ড করেছি রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, আধুনিক যে বাংলা গান হচ্ছে, সেগুলো কি আপনার সম্বন্ধে কি মতামত আছে? সেগুলো কি আপনার পছন্দ নয়? না, পছন্দ নয় না। আসলে ব্যাপারটা কি বলি আপনাকে, আধুনিক গান কিন্তু গান সব গানই ভালো, গান একটাও খারাপ না, সব গান ভালো। কিন্তু সেই গানে যদি কথা এবং সুর এবং ভাব এটা যদি না থাকে, তাহলে কিন্তু সেই গানটা মানুষের হৃদয় স্পর্শ করে না। ওই হৃদয় স্পর্শ করে না বলেই তাতে কি হয়, অসুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে সেই সমস্ত গানগুলো বেশি দিন টেকে না। এবার আপনি চিন্তা করুন, আপনি 60-70 দশকের যে সমস্ত বাংলা আধুনিক গান বা বাংলা সিনেমার যে সমস্ত গান আছে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাদের অবদান আমাদের মধ্যে আসে। কিন্তু এখনকার যে সমস্ত সিনেমার গান হচ্ছে বা এখনকার যে সমস্ত নতুন গান হচ্ছে, আধুনিক গান, আমি কাউকে ছোট করছি না, সেগুলো কিন্তু আমাদের 3-4 বছর পরে আমরা ভুলে যাচ্ছি। কিছু গান থাকছে, সব গান যে থাকছে না তা না, সব গানই হারিয়ে যাচ্ছে তা না, কিছু গান থাকে। কিন্তু আগে কিন্তু 60-70 দশকের বা 70-এর পরের দিকে, শেষের দিকে, তখনকার কিন্তু সমস্ত গানগুলো কিন্তু প্রত্যেকটা গানই কিন্তু আমাদের মানে একদম হৃদয় স্পর্শ করেছে। আমি কিছু উদাহরণ দিতে পারি আপনাকে। ধরুন মান্না দে, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, এগুলো পুরুষ কণ্ঠের কথা বলছি। মেয়েদের কণ্ঠে আমি বাংলার কথাই বলছি, কারণ যেহেতু এই বাংলা গান নিয়ে আমি আছি, বাংলার পর নিয়েই আমি বলছি। বাংলার মধ্যে যেমন আলতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আমাদের বনশ্রী সেনগুপ্ত, এদের যে গানগুলো, সেই সমস্ত গানগুলো কিন্তু এখনো পর্যন্ত আমরা যদি শুনি, আমাদের গায়ে কাটা। এবং আপনারা যারা সেই সমস্ত গান শুনেননি প্রথম থেকে, আমরা তো আমাদের ছোট থেকেই সেই গান শুনে বড় হয়েছি, আপনারা যারা শুনেননি সেই সমস্ত গান, তাদেরও কিন্তু এখনো সেই সমস্ত গানগুলো শুনে যেন মনে হয় যে হ্যাঁ না, কি একটা কি যেন আছে এর মধ্যে। আমি কোনো গীতিকার সুরকার কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, এটা আমি আমার মানসিক আমার নিজের যে অনুরোধ সেটা আমি জানাবো। আচ্ছা, নতুন প্রজন্মের যারা আর কি এখন গাইছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আমি দেখুন, আমি তো যথেষ্ট বয়স হয়েছে আমার এখন আমি জীবনের শেষ লগ্নেই প্রায় চলে এসেছি। আমি যেটা বলবো সেটা হচ্ছে কিছুই নয়, এই যে আমি 50 বছর ধরে গান গাইছি, আজকে আমি 50 বছর পূর্তি উপলক্ষে আমি একটা অনুষ্ঠান, একক অনুষ্ঠান করতে পারছি। আমি একক অনুষ্ঠান এমনি করেছি, মানে হয়তো 2টো গান গিয়েছি কোনো জায়গায়, 30 জন গাইছেন, 30 জন গাইছেন, আমি 2টো গিয়েছি, বা হয়তো আমি কোরাসে কোথাও গিয়েছি, সেগুলো হয়তো করেছি আমি। কিন্তু আমি তাদের সবার উদ্দেশ্যে বলবো একটাই কাজ, গান যদি করতে হয় গানটাকে শিখতে হবে। গান কিন্তু স্কুলে হয় না, এটা শ্রুতি শিল্প নয়,
গানটাকে শিখতে হবে এবং গানটাকে সাধনা করতে হবে। সাধনা মানে নিজেকে গানের মধ্যে ডুবিয়ে দিতে হবে, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। গানকে ভালোবাসতে হবে, গানকে ভালোবেসে গাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এটা আমি আধুনিক এখন অনেক রকম এক্সপেরিমেন্ট করা হয় আর কি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে, তো সেই বিষয়ে আপনার কি মতামত? না, আমি একদম বিরুদ্ধে। যারা করেন এটা আমি তাদের কাছে একদম হাত জোর করে রিকোয়েস্ট করবো, যেটা করবেন না। আপনারা নিজেরা লিখুন গান, নিজেরা সুর করুন, আপনাদের মধ্যে অনেক কোয়ালিটি আছে। রবি ঠাকুরকে নিয়ে নাড়াচাড়া করবেন, কারণ রবি ঠাকুর যা লিখে গেছেন, যা তৈরি করে গেছেন, সেখানে হাত দেওয়াটা ধৃষ্টতা, এটা আমার মনে হয়েছে। রবি ঠাকুর যা দিয়ে গেছেন সেটাকে এই 150 বছর 200 বছর মানে 500 বছরের ব্যাপার না, এটা হাজার হাজার বছর ধরে এটা থাকা উচিত। কারণ এইটাকে কেউ চেঞ্জ করার মতো ধৃষ্টতা কেউ যেন না দেখান। আমি সবার কাছে হাত বড় জোরে অনুরোধ করবো যে ধৃষ্টতা আপনারা দেখাবেন না। যারা করছেন আমার মতে তারা কিন্তু ঠিক করছেন না, আমি অন্যায় কথাটা বললাম না, তারা ঠিক করছেন না বললাম। শিল্পী দীপঙ্কর ভট্টাচার্য সেই শুরু থেকেই রবীন্দ্রসঙ্গীত সাধনা করেছেন। কোনো অন্যরকম গান উনি গাননি, সমস্ত রকম প্রচার থেকে উনি নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। তাই এই 50 বছরের পূর্তির এই উদযাপনী অনুষ্ঠান তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা থেকে সৃজিতা শীল, দেশের সময়।